হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই কথা শুনে মক্কা শরীফ গেলেন। মক্কা শরীফ যাওয়ার পর এই কাফেরদের সর্দার যারা রয়েছে তাদেরকে ডাকলেন, হে মক্কার কাফেরদের সর্দারেরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এই বছর উমরা করার ইচ্ছা করেছেন, হজ করার ইচ্ছা করেছেন। তারা এই মক্কা শরীফ এসে মারামারি, হানাহানি, যুদ্ধ জিহাদ করবে না, কতল করবে না। শুধুমাত্র তারা এই মক্কা শরীফ এসে উমরা করবেন, হজ করবেন। যখন উমরা শেষ হয়ে যাবে, হজ শেষ হয়ে যাবে, তারা আবার চলে যাবেন। তখন মক্কার কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথার উত্তর দিলেন, হে উসমান, তোমার অনেক ইহসান রয়েছে আমাদের উপর। যদি তোমার মন চাই তুমি একলা উমরা করতে পারো, তুমি হজ করতে পারো, কিন্তু আমাদের কাছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জন্য অনুরোধ করিও না, সুপারিশ করিও না। কোন অবস্থায় আমরা এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মক্কা শরীফ ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অনুমতি দেব না। যদি তোমার মন চাই তুমি একলা এই মক্কা শরীফের মধ্যে তুমি উমরা করতে পারো, হজ করতে পারো। যখন মক্কার কাফেররা এই কথা বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কাবাসীরা, মক্কার কাফেররা, তোমরা আমাকে ঠিক মনে করো যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাহান্নামের পার থেকে, জাহান্নামের কিনারা থেকে জান্নাতে নিয়ে আসেন, অশান্তি থেকে শান্তিতে নিয়ে আসেন, শান্তি ধর্মে নিয়ে আসেন। এই মুহাম্মদকে ছাড়া আমি কিভাবে উমরা করতে পারি? এই মুহাম্মদকে ছাড়া আমি কিভাবে হজ করতে পারি? এটা তো কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব নয়। আমি আমার হাবিব ছাড়া কোনোদিনও এখানে উমরা করব না, হজ করব না। এই কথা যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফেররা বলতেছেন, কেমন মহব্বত এই মুহাম্মদের জন্য, উসমানের অন্তরে কেমন মহব্বত, কেমন ভালোবাসা আর কেমন প্রেম। চলো আমরা আজকে একটু পরীক্ষা করে দেখি যে উসমানের অন্তরে মুহাম্মদের যেরকম মহব্বত রয়েছে, এরকম মুহাম্মদের অন্তরে কি উসমানের প্রেম, ভালোবাসা, মহব্বত আছে কিনা আমরা একটু পরীক্ষা করি। এই কথা বলার পর এই মক্কার কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজরবন্দি করে রাখলেন, একটা রুমের মধ্যে বন্দী করে রাখলেন। বন্দী করে রাখার পর এই মক্কাবাসীরা, মক্কার কাফেররা, তারা মুহাম্মদের কাছে খবর দিলেন যে মক্কাবাসীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিলেন, শহীদ করে দিলেন। মক্কাবাসীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা রুমের মধ্যে বন্দী রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালেন যে মক্কার কাফেররা, মক্কাবাসীরা উসমানকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা পৌঁছলেন যে মক্কার বাসীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিলেন, সুবহানাল্লাহ। হে আমার সাহাবায়ে কেরাম, আমরা সবাই মিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফ পাঠিয়েছি আমাদের জন্য একটু অনুরোধ করার জন্য, সুপারিশ করার জন্য
যেন আমরা উমরা করতে পারি, হজ করতে পারি। যে আমাদের কারণে হযরত উসমান তাদের কাছে গিয়েছেন। এখন তো আমি শুনতেছি মক্কার কাফেররা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এখন তোমাদের মধ্যে কে আছো যে তোমরা পিছনের দিকে চলে যাবে? যদিও তোমরা চলে যাও, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত এই উসমানের কিসাস নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মদিনা শরীফ যাব না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সমস্ত সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত উসমানের কিসাস নেওয়া হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এখন যেখানে রয়েছি মদিনা শরীফ আমরা যাব না। এখান থেকে আমরা মদিনা শরীফ যাব না। যখন সাহাবে কেরাম এই যুদ্ধের জন্য যখন মত পোষণ করলেন, তখন আল্লাহর হাবিবের সাথে সাথে বলতেছেন, তাহলে তোমরা সবাই একজন এসে এসে একজন একজন আমার হাতের উপর বাইত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসলেন। গাছের নিচে বসার পর সর্বপ্রথম ডান হাতটা এইভাবে দিলেন। ডান হাত দেওয়ার পর তখন সমস্ত সাহাবে কেরাম একজন এসে এসে একজন একজন এসে এসে আল্লাহর হাবিবের হাত মুবারকের উপর হাত দিয়ে তারা সবাই আল্লাহর হাবিবের হাতের উপর তারা এই কথা পোষণ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে বাইত গ্রহণ করতেছি আপনার হাতের উপর হাত দিয়ে, যে আমরা উসমানের কিসাস ছাড়া মদিনা শরীফ আমরা যাব না। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবে কেরাম আল্লাহর হাবিবের হাতের উপর হাত রেখে বাইত গ্রহণ করতেছেন। একজন 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 এসে এসে সমস্ত সাহাবে কেরাম হাত দিয়ে বাইত গ্রহণ করে ফেললেন। যখন সমস্ত সাহাবে কেরামের বাইত যখন শেষ হলো, তখন আল্লাহর হাবিব বলতেছেন, হে আমার সাহাবে কেরাম, তোমরা এই কথা মনে করো না যে শুধুমাত্র তোমরা এই বাইতের মধ্যে শুধুমাত্র তোমরা রয়েছো, তোমরা এই কথা মনে করো না। তোমরা দেখো, এটা হলো আমার হাত, উসমানের পক্ষ থেকে এটা হলো উসমানের হাত। উসমানও তোমাদের বাইরের মধ্যে হাত রেখে আমার হাতের উপর হাত রেখে বাইত গ্রহণ করতেছে। এই কথা বলার সাথে সাথে পরওয়ারদিগার আলমের কাছে এই বাইতে এমন ভাবে খুশি হলেন আল্লাহর হাবিবের এই বাইতটা দেখে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমন ভাবে খুশি হয়েছে, সাথে সাথে বললেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার হাবিবের হাতের উপরে শুধুমাত্র সাহাবে কেরামের হাত নয়, এখানে আমার হাবিবের হাত নয়, এখানে শুধুমাত্র উসমানের হাত নয়, এখানে তারা সমস্ত সাহাবে কেরাম এবং উসমান এবং আমার নবীর হাতের উপর যে তারা হাত রাখতেছেন, তাদের সবার হাতের উপর আমি রব্বুল আলামিনের হাত দিয়ে আমি